ইটাহারে সরকারি কর্মচারীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র 48 ঘন্টার মধ্যেই বড় সাফল্য পেল ইটাহার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ও সহ চুরি যাওয়া সোনা ও রূপোর অলংকার। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আক্রান্ত পরিবার থেকে এলাকাবাসী। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নাম সোহেল রানা ও তারামুদ্দিন আহমেদ। পুলিশ সূত্রে জানা গেছে সোহেল রানার বাড়ি ইটাহারের টিটিহা এলাকায় এবং তারামুদ্দিন আহমেদের বাড়ি বাস্তুপি গ্রামে। উল্লেখ্য, গত 19শে মে ইটাহারের হাইস্কুল পাড়ার বাসিন্দা তথা সরকারি কর্মী দীপ্তি বোসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেদিন সকালে তিনি অফিসের কাজে বেরিয়ে যান এবং তার ছেলেও আত্মীয়ের বাড়িতে ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে কয়েক ভরি সোনা ও রূপার গয়না, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে দীপ্তি বোস দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সরকারি কর্মচারীর বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্কুলপাড়া এলাকায়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইটাহার থানার পুলিশ। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাধানগর ও দিঘনা বাঁধ রোড এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রূপোর অলংকার উদ্ধার হয়েছে। পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিশ।